এইটা আমার দিয়া লেখা থেকে তো এখন বাজে 4:45টার মতো, আর একটু শুয়েছিলাম। শুয়ার পর দুটো মিস কল লেগে, তারপর আবার দিদিভাই ফোন করেছিল। আজকে কি বলবো, ভাসুর পই হবে, ভাসুর পই বলে তো, ভাসুরের ছেলেকে ভাসুর পর আজকে জন্মদিন, সেই জন্যে সকালেই নেমন্তন্ন করে গেছে সবাইকে। আর আমাকে একটু রান্নাবান্না, মা বললো একটু কাজ দেখছো, মানে রান্নাবান্নার কাছে থাকবে, রান্না করতে হবে বলে তো জানি না। আবার দিদিভাই ফোন করেছিল, তো বলছে তোমরাই সবাই, মানে আমাদের আর সব দিদিভাই আছে, তারা সবাই মিলে তোমরা একটু রান্নাবান্না করে নেবে, আর আলাদা করে মানে রান্নি বা কিছু করবে, নিজেরাই সব খাবে, নিজেরা খাবে, মানে গোটা আমাদের বাকুলই বলে, মানে পরে যাতে তো খুঁড়তো তো সব নিয়ে পুরো বাকুলটাই খাবে, আর কে খাবে জানি না। সেই জন্যে করেছিল। আমার অনেকটা তাই লেট হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হতে গেলাম, এ করলাম। এখন শাড়িটা পরে যাবো, আবার ভাবছি এখন গিয়ে রান্না করবো, একটা শাড়ি পরে যাব। আর যদি সন্ধেবেলা কেক ফেক কাটা হয়, তখন আমি তো একটুতেই ঘেমে স্নান করে যাই, সেই জন্যে ভাবছি একটা কাপড় বের করে রেখে দিয়ে যাবো, এসে ফট করে শাড়িটা চেঞ্জ করে চলে যাবো। এইটা ভাবছি, এখন কি হবে, ওইটা পরেই কাটিয়ে দেবো নাকি তার ঠিক নেই। চলুন রেডি হয়ে নিই। এই যে পরবো এই শাড়িটা, এখন ব্লাউজ আর সায়া, পরে ভাবছি এই শাড়িটা পরে যাবো, কোটা শাড়ি। তো শাড়িটা তো পরে নিয়েছি, এত প্রচণ্ড আমাকে ঘাম দেয়, মানে কি জিনিস পরবো না। শাড়িটা অনেক কষ্ট করলাম, ঘেমে স্নান করে গেছি। আর কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কদিন চলে এসে প্রোডাক্ট আমি একটা দুটো খুলে ইউজও করে ফেলেছি। তারপরে ভাবলাম এক জায়গায় নিয়ে আপনি যখন রেডি হব তখন জিনিসগুলো, আমার মুখে দেখতে পাচ্ছেন ডার্ক স্পটের মতো হয়েছে, চোখের তলায় কালি, এইসবের জন্য কতগুলো প্রোডাক্ট নিয়েছি। মিনিমাইসেরই সবই প্রোডাক্ট, চলুন দেখাই। এই যে পুরো হ্যান্ডসের পুরো সেটা নাইকা থেকে অর্ডার করেছিলাম। এই পাউচটা দিয়েছিল, আমি এই যে বললাম একটা ইউজ করে ফেলেছি, করছি অলরেডি। সানস্ক্রিনটা আর এটা হলো রেটিনল ক্রিম এটা। আর এখানে যেই জিনিসগুলো আছে উল্টো দিকে রয়ে গেছে, ওটা সোজা করে দেখিয়ে দেবো। ইউজ করে কেমন কি থাকি আপনাদের অবশ্যই জানাবো। সেই জন্য ভাবলাম নাইকাতে খুব মানে ভালোই অফার পায়, আর দু একটা ফ্রিতে পাওয়া যায়। পার্পেলে আগে অর্ডার করেছি, ফ্লিপকার্ট থেকেই আমি সব আগে বেশিরভাগ নিতাম, তখন এইসব সম্বন্ধে মেকআপ বলুন এইসব সম্বন্ধে অতটা আইডিয়া নেই, বড় এখনও পর্যন্ত নেই। আমি ওষুধে মানে ডাক্তার দেখেছিলাম, সেইখান থেকেই ওষুধের জিনিসগুলো প্রোডাক্টগুলো ইউজ করি। তোমাদের দাদাভাই ওইসব এনে দেয়। আগে যেমন ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ফেস ওয়াশ সবই ওষুধের দোকানে পাওয়া যেত, ওইগুলো ইউজ করতাম। তারপরে এইবারে ভাবলাম মিনিমাইসেরগুলো ইউজ করে কতটা ফেক থাকে আপনাদের জানাবো। চলুন আর বেশি বকবো না, অনেকটাই লেট হয়ে গেছে, আর ঘাম দিচ্ছে দেখুন। কী আর মুখে কী মাখবো, এখন ভাবছি রান্না করবো, শুধু সানস্ক্রিনটা মেখে চলে যাবো, তারপরে এসে ঠিক হবে। সানস্ক্রিনটা মেখে নিয়েছি, এত ঘাম দিচ্ছে সে আর বলবে না, পাখার হাওয়াটাও গায়ে লাগছে না, তো একটু শুকিয়ে নিচ্ছি। আর একটা জিনিস শেয়ার করা হয়নি, মিনিমাইজ থেকে যে এই পাউচটা প্রথমে দিয়েছিল খুলে ফেলেছি, এইটাই বলা হয়নি। চলুন, এই যে ছোটো ছোটো কানের তো পরে থাকি, এই কানেরটা পরবো ভাবছি, আর সিম্পল চেন। নিচে এলাম, নিচে সিঁদুরটা রয়ে গিয়েছিলাম, দোকানে যাওয়ার সময় পরে যাই। চলুন আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, এখন যাই। কটায় সময় ফোন করে দিল, কটায় গেলেই সবাই করবে। মা তো আগেই সবজি আরে কাটতে চলে গেছে, এবার পাখাটা নিলাম, এত গরম। দিদি ভাইদের বাড়িতে চলে এসেছি, আর এই বছর নতুন বাড়ি হয়েছে, এটা তিনতলাটা হয়েছে, দেখাই। আমি ওই ফার্স্ট টাইম এলাম, এটা ব্যালকনি, এখানে আমাদের পাঠশালা দিয়ে সব কিছু দেখতে পাবে। বৌমা এলে নতুন, এই তো এইখানে দেখানো যাচ্ছে সেট, এর ডাইনিং এর মতো, মানে ব্যালকনি ধরুন, অনেকটা চওড়া একটা রুমের মতনই ধরুন। আর এইটা একটা রুম হয়েছে,
একটা সিঁড়ি, এটা 3 তলা, এখানে 3 তলায় গেছে রান্না সব সবজি কাটা চলছে। এটা বাথরুম, এখন কমপ্লিট হয়নি। রান্নি পটল কালো হয়ে গেল কেন তেল? রান্নি তাহলে দিদি তখন 3টের সময় ফোন করছে, বললো সবজি কাটতে বসে গেছে। হায় হায়, নতুন ঘরটাই একবার ধুঁয়ো ধুঁয়ো করে দিবে তো। কেননা আমাদের রোহন, দিশা, মুন, গুড্ডু 4 জন 1 বছরের মধ্যে সব। হ্যাঁ হ্যাঁ, দেখো মেয়ের সংখ্যাটা কম, আমাদের বাকুলেই বলে ছেলের সংখ্যাটাই বেশি। মেয়ের কি 20+ চলছে। না না 20+। এখন যে জন্ম সার্টিফিকেট কোথাও বলে সামান্য না চিকু বাজে এই আশীর্বাদ ছিল 5 বছর চিন্তা করো তাহলে 5 বছর না না 20 হবে, কার্তিক মাস কমপ্লিট হয়ে 20+ হবে। 20 পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, 20+ না মানে কার্তিক মাসে আবার 21-এ মানে এগোবে, প্লাস হবে। তাই ও তারা বলেনি যে কোন কোন তেল না না না, তেল দেবো আগে, এগুলো লাগুক। তেল দিয়ে দিলে তো মশলার কোটটা লাগবে না। বলছি অনুষ্ঠান হলে ওরকম মনে হবে না না। না, তেলটা দিয়ে দিলে মশলাগুলো লাগবে না, তো তেলের ওপরে হবে না। আর লেবু নিচুড়লে লেবু ওই তো রয়ে গেছে ঝোড়াতে, ওই তো কতগুলো কাটা, তুমি দেয়নি। ভাইরা সবাই সঙ্গে দিতে গেছে, আমি এখন দায়িত্বে আছি। এই যে পটলের আলু ভাজা হচ্ছে, মাংস ম্যারিনেশন হয়ে গেছে, রসুন পটল ভাজা। আর এই পাশে সব কাপড় দিয়ে ঢাকা আছে, কিছু কিছু ভাজা ভুজি সব হয়ে গিয়েছে। তো লাইট চলে গিয়েছে, আলুতে আঁচ দেখা যাচ্ছে। ধরুন ভাজা ভুজি কী হয়েছে দেখাই। আমিও দেখি পায়েস হয়ে গেছে, আলু ভাজা, চিংড়ি মাছ, পটল ভাজা, বাটা মাছ ভাজা, পায়েস, চাটনি। আমি পটল চিংড়ি কমপ্লিট, আবার চাটতেও দিয়েছে। এই যে নীলু নীলু নীলু, আমি নুনটা খাবো না, নুন আমি বেশি খাই। আবার আলোটা এই পাশ দিকে দিলে তবে আলোটা এ হতো। আলোটাই তো চোখে, যখন বার্থডে কেক কাটবে তখন অসুবিধা হবে। 8:30 বাজে, আমি বসেছি রান্না করতে মাংস। এই যে মাংসের ডিউটি পড়েছে আমার, এখানে ম্যারিনেশন তো আগেই করা ছিল। মাংস রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 10টা। তখন বার্থডে বয়ের থালা সাজানো হয়নি। ওই পাশে অলরেডি মাংস একটা হয়েছিল আর একটা কড়াতে হচ্ছিল, সেই সময় থালা সাজাচ্ছিলাম। এখানে 2টো থালা বার্থডে বয় আর বার্থডে বয়ের ভাগ্নির জন্য। ভাগ্নি এখন বায়না জুড়েছে যে তার থালাটা সাজাতে হবে। আর ওই পাশে আমি বার্থডের কেক কাটার সময় আজ যেতে পারিনি, তোমাদের দাদাভাই ভিডিও করেছিল। এই যে আমাদের বার্থডে বয়, আর এখানে বোন, ভাগনা সবাই বন্ধুবান্ধব নিয়ে কেক কাটাকাটি হয়েছে, পরে ভিডিওতে দেখলাম। যা হোক, তোমাদের দাদাভাই করে রেখেছিল। আমার এই যে থালা সাজানো কমপ্লিট, 2টো থালা সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আর রান্নাবান্নাও পুরো কমপ্লিট। রান্নাবান্না শেষ হতে হতে 10:30 প্রায় হয়ে গেছিলো। 10টা, 10:30 নয়। এই যে সব রকম আছে। আর এই পাশে পদ বসে গিয়েছে, প্রথম ফার্স্ট ব্যাচে বসেছিল মা আর সবাই। আর পরিবেশনের দায়িত্বে ছিল যারা রান্না করেছিল এবং 2 মেয়ে।
তারপর সবার লাস্টে বসেছিলাম আমরা খেতে। এই যে অল্প ভাত নিয়ে বসেছিলাম, আর খিদে তখন একদম ছিল না, প্রায় 11:30 বাজে তখন খেতে বসেছি। আর ওই যে ভাগ্নির কথা বলেছিল, সে ভাগ্নিও বসেছে। কি রাত্রে দেখতে পাইনি নাকি? রাত্রেবেলা দেখতে পাই না। ওরাই ঠান্ডা। তো এই জাস্ট এসে ফ্রেশটা হলাম। এখন বাজে কটা দেখায়, 12টা দেখা যাচ্ছে, 12:08 বেজে গেছে। চলুন, অনেকটা রাত্রি, আবার নতুন দিনের সূচনা হয়ে গিয়েছে। এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর খুব আনন্দ হলো অনেক দিন পর। আর জন্মদিনে কেক কাটার সময় আমি থাকতে পারিনি, এই পাশে রান্নার দিকে ছিলাম আর এই পাশে সাজাচ্ছিলাম, মানে থালাটা সাজাচ্ছিলাম খেতে দেবো বলে, এই জন্য আর সেই সময়ের ভিডিও করাই হয়নি। চলুন, আর বকবো করো না, ভালো লাগছে না, শরীর বইছে না, প্রচণ্ড গরম। এখন গিয়ে শুতে যাবো। চলুন, গুড নাইট, টাটা।